মক্কার কাফিরগুলো দেখলো নবীকে কোনো অবস্থাতেই নিবৃত করা যায় না, এবার কি করবে? দারুন নদওয়া বৈঠকে তারা আহ্বান করলো। আহ্বান করার পর সিদ্ধান্ত নিল দুই প্রকারের সিদ্ধান্ত। প্রথম প্রকারের সিদ্ধান্ত হলো নবীকে কৌশলে হত্যা করে ফেলবে। কিসের বিনিময়ে হত্যা করবে? বলে জাদুর বিনিময়ে নবীকে হত্যা করবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমি ঘটনার দ্বারা বুঝাইতে চাই, কোরআন দিলের কান দিয়ে মনোযোগ সহকারে শুনলে আল্লাহ যে হেদায়েত দেয়, এরকম একটা ঘটনা শুনাইতে চাই, খেয়াল করেন। এবার আবু জাহেল বলল, আমি ইয়েমেনে ভ্রমণ করতে গিয়েছিলাম। ইয়েমেন দেশে যাওয়ার পর বড় এক শিক্ষিত জাদুকরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। বলে এই লোকটা অনেক ভাষার, আরবি ভাষার বড় পণ্ডিত। আমরা প্রমাণ করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের কথা বলে, এই কোরআন আল্লাহর না, কোনো সৃষ্টিকর্তার না। এই কোরআন হলো তার বানানো কিতাব। আমি এই জিনিসটা ওই জাদুকর দ্বারা প্রমাণ করব। কিতাবের মধ্যে আসছে, তাফসীরে মাজাহারের মধ্যে আসছে, ওই জাদুকরের নাম হলো জামাত জাদুকর। যদি সে মিথ্যা প্রমাণ করতে ব্যর্থ হয়, দ্বিতীয় কৌশল জাদু টোনা দিয়ে তাকে হত্যা করে ফেলবে। এই চিন্তা করে ইয়ামান থেকে তাকে আহ্বান করা হলো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। ওহে মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমুক দিন অমুক টাইমে তোমার সাথে বাহাস হবে। কিসের বাহাস? বলে তুমি যে কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাও, এগুলো তোমার বানানো কিতাব, এগুলো ভুয়া। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। বলে তুমি যদি পারো প্রমাণ কইরো এটা সত্য কিতাব। নির্দিষ্ট দিনক্ষণ সময় ঘনিয়ে আসলো। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবায়ে কেরাম নিয়ে উপনীত হলেন। এদিক দিয়ে মুসলমান উপস্থিত হলো, কারণ বাহাস শুনতে মানুষের বড় ভালো লাগে, ঠিক না বেটি? ধরে বলে একটা সময় আমাদের দেশের মধ্যে গ্রাম অঞ্চলে আপনার মারামারি হইতে হইল তারিখ দিয়া। হে কি আপনারা জানেননি মুরব্বীরা? কে এরকম হইতো না? তারিখ দিয়া মারামারি, এটা তামসা আছে না? জোরে বলেন। তো এই জিনিসগুলো কিছু দূর দূরান্ত থেকে, এলাকা থেকে মানুষ শুনতে আইতো, দেখতে আইতো যে মারামারিটা কে জেতে কে হারে। তো ওই সময় এরকমই যে নবীর সাথে বাহাস হবে, কি নবী যে কোরআন তেলাওয়াত করে শোনায় এটা মিথ্যা। তখন এই বাহাস দেখার জন্য কাফের মুশরিকরা ভিড় জমাইছে, আর এদিক দিয়ে কিছু মুসলমানও গিয়ে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে সামনে উপনীত হলেন। এদিক দিয়ে জামাত জাদুকরকে পূর্বেই জানানো হয়েছে নবীর সম্পর্কে কিছু ভুল তথ্য। বলে যার সাথে তুমি বাহাস করবে এই মানুষটা পাগল, দেখতে একটু ভালো না। নবীর শানে এই কথা কয়। আহারে, আমার নবী দেখতে ভালো ছিল না, খারাপ ছিল? এত সুন্দর আমার নবী, চেহারার দিকে তাকাইলে মনে হতো পূর্ণিমার চাঁদ, কেউ হার মানায়, ঠিক না বেঠিক? জোরে কাট। আমার নবীর শরীর দিয়ে যদি ঘাম পড়ত, এই ঘামগুলো সুগন্ধিতে পরিণত হইত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন ওই যে জুলেখা মেয়েদেরকে পরীক্ষা করলো, যেই মেয়েরা জুলেখাকে বলল, ও জুলেখা তুমি মুসা কি বলে ইউসুফের জন্য এত পাগল পারা হইলা, ইউসুফ কি এতই সুন্দর, বিভিন্ন বড় কথা। এবার জুলেখা পরীক্ষা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে মেয়েদের সামনে নিলেন, আর বললেন, যখন ইউসুফ আসা শুরু করবে তোমরা আপেল কাটা শুরু করবে। এই চাকু দিয়ে আপেল কাটা শুরু করলো। ইউসুফ নবীর দিকে তাকায়া তারা ভুলে কেমন যেন আপেল কাটতে কাটতে হাতটা কেটে ফেললো। নবী যখন এই ঘটনা আয়েশাকে শুনান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়ায় গিয়ে বলে, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
হে নবী, ওই মজলিসে যদি আপনি ইউসুফ না থাইকা যদি আপনি থাকতেন, তাহলে মিশরের মেয়েরা তাদের কলিজা কাইটা ফেলাইতো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে এত সুন্দর করে বানাইছে। এই পৃথিবীর সব নবীর জন্য পাগল। আসমানের মেঘ নবীকে ছায়া দিত। একদিন এক জায়গায় নবী দাঁড়িয়ে আছে, রোদ, একটা গাছ ছিল দূরে, দৌড়াইয়া আইসা নবীকে ওই গাছটা ছায়া দিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন গারে সুরের মধ্যে ঢুকলেন, আবু বকর নবীর সাথে ছিল। আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কুরআনে মাথা দিয়া ঘুমাইলেন। এদিক দিয়ে অনেকগুলো গর্ত, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তকে বুঝাইলেন। একটা গর্ত অবশিষ্ট রয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মধ্যে আগুন দিলেন। এবার আগুন দেওয়ার পর গর্তের মধ্যে দীর্ঘদিন যাবত একটা সাপ অপেক্ষা করেছিলেন। সে একজন তাওরাতের যাজক থেকে, তাওরাতের পণ্ডিত থেকে শুনেছে। তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে, শেষ জামানার নবী গারে সুরের মধ্যে আসবেন, এরকম ঘটনা তাওরাতের মধ্যে লেখা আছে। এটা শোনার পর ওই সাপটা নবীকে দেখার জন্য অপেক্ষা করতেছিল। এবার আল্লাহ নবীকে না দেখতে পেরে সাপটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার পায়ের মধ্যে কামড় মারলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা বিষে জর্জরিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখে দিয়ে পানি পড়তে লাগলো, নবীর গায়ে পানি পড়লো। নবী জেগে উঠলেন। আবু বকর কি হয়েছে ইশারা করে বললেন, নবী গো, সাপে কামড় দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপে কামড় দিয়েছে দেখে সাপ তরফানা তুলে আছে। আল্লাহ তাআলা সাপকে জবান খুলে দিলেন। সাপ নবীর কাছে সিলিন্ডার করলো, ক্ষমা চাইল, নবী গো, আমার তো ইচ্ছে ছিল না আবু বকরকে কামড় দেওয়া, উদ্দেশ্য হলো আপনাকে দেখা। আবু বকরের পায়ের কারণে আমি আপনাকে দেখতে পাচ্ছিলাম না, এই জন্য কারণ কামড় দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী তার থুতু মুবারক ওই জায়গায় একটু লাগিয়ে দিলেন। থুতু মুবারকের কারণে বিষ পানি হয়ে গেল। আমার ভাইয়ারা, আল্লাহর নবীর জন্য সাপ পাগল, হরিণ পাগল, গাছ পাগল, মেঘ পাগল, এমনকি রাত পাগল। ইবনে হিশামের মধ্যে লেখছে, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার মধ্যে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাও। দিন বলে, আল্লাহ আমার মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতকেও বেজার করলেন না, দিনকেও বেজার করলেন না, আমার নবীকে সুবহে সাদিকের মধ্যে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আমার নবীর জন্য গাছ পাগল। আজও মসজিদের নববীর মেম্বারের সামনে সাথে একটা খাম্বা আছে, লেখা আছে উস্তুনে হান্নানা। আল্লাহর নবী মসজিদের মধ্যে ঢুকলেন, হঠাৎ কান্নার শব্দ। কে কান্দে? জিব্রাইল বলে, নবী গো, ওই খেজুর গাছ আপনার বিরহে কান্দে। বলে কেন কেন? বলে খেজুর গাছকে ঢেলন দিয়ে অথবা ধরে আপনি খুতবা দিতেন। আজ মসজিদ সংস্কার হয়েছে, খেজুর গাছটা আপনার থেকে দূরে চলে গেছে। এই যে আপনার থেকে খেজুর গাছটা দূরে চলে গেল, এজন্য খেজুর গাছ আপনার বিরহে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার খেজুর গাছটাকে নবীর কাছে নিয়ে আসলেন, নবীর পাশাপাশি দাঁড়ায় দিলেন। খেজুর গাছ কেমন যেন হাসতে শুরু করলো। কিয়ামত পর্যন্ত উস্তুনে হান্নানা নামক সেই খাম্বাটা থাকবে, আজও আছে। ঠিক না বে ঠিক? জোরে কর। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছ নবীর বিরহে কাঁদিতে রহে,
যা দেখে হতবাক হইল সকল সাহাবে কেরাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। সবাই একটু মুখ খুলে কন্ত নবীর প্রেমে। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। জানো মানুষ কেমন ছিলেন আমার নবীজি, যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার জন্য পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানাই সেই নবীজির ঘাম। জোরে বলুন আল্লাহু আকবার। আর হে আবু জাহেল খাড়াসটায় কয়, হে জামাত জাদুকর, নবী এ দেখতেও ভালো না। জামাত জাদুকর দেখতেছে এমন একটা মানুষ আমার দিকে আসছে, এমন সুশ্রী, এমন বিনয়ী সুন্দর চেহারাওয়ালা মানুষ আল্লাহ তাআলা আমি তো জিন্দেগিতে দেখি নাই। এ মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক একটা গুণ দান করেছিলেন। বলেন সুন্দর ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় সুন্দর গুণ দান করেছিলেন, কান্নার গুণ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গুণ দান করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা গুণ দান করেছিলেন ধৈর্যের। এইভাবে এক এক নবীকে এক একটা গুণ দান করেছিলেন। বলে সকল নবীদের যত গুণ সব সমন্বয় আল্লাহ তাআলা দান করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, জামাত জাদুকর দেখি কত সুন্দর মানুষ সম্পর্কে আবু জাহেল আমাকে উল্টা পাল্টা কথা বলল। যাই হোক, নবীকে দেখার পর জামাত জাদুকরের মধ্যে একটা ভক্তি শ্রদ্ধা ভয় চলে আসলো। নবীকে বলতেছে আপনি চেয়ারে বসেন। আবু জাহেল তাকায় কয় হায় হায়, যারে আল্লাহ ভূত সারাইতে এরেই দেখি কেমন জানি ভূত ধরছে। নবীকে উল্টো ধমক দিবে তা না দিয়ে সম্মান দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে জামাত জাদুকর তাকিয়ে রইল। এবার নবীর ব্যাপারে কি প্রশ্ন করবে চুপচাপ বলতেছেন আপনার নাম কি? বলে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। নবী শর্টকাট উত্তর দিয়ে দিলেন। লম্বা কথা সংক্ষিপ্ত হলো এই, নবীকে বললেন আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে, আমাকে একটু কোরআনের কিছু অংশ শুনাইবেন নিন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে পাঠিয়ে দিলেন কোরআনের আয়াত নাজিল করে। ফালা উকসিমু বিমা তুবসিরুন ওয়া মা লা তুবসিরুন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب
আলামিন। আল্লাহ তাআলা বলেন, হে জামাত জাদুকর সহ উপস্থিত যারা আছো শোনো, ফালা উকসিমু বিমা তুবসিরুন, তোমরা যা কিছু দেখো আমি আল্লাহ তার কসম করতেছি, আর যা দেখো না তার কসম। এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত কিতাব। শোনো, কোরআনের ব্যাপারে তোমরা একটু কম বিশ্বাস করিও না এই ভেবে যে এটা কোনো কি বলে, এটা কোনো কাহিনী অথবা উপন্যাস, এই মনে করে এটাকে তোমরা কম স্মরণ করিও না, বরং তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোরআন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জামাত জাদুকর কোরআনের কথাগুলো এমন ভাবে চুপ রইল, আর মাথা দিয়ে চিন্তা করলেন, এমন সুন্দর বাণী, সুন্দর নাহু সরফের কোন রকমের তারতম্য নাই, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে শব্দার্থ মিল, এটা কোনো মানুষের বানানো কিতাব হতে পারে না। এই মনে করিয়া গবেষণা করিয়া মনোযোগ দিয়ে কোরআন শুনিয়া জামাত জাদুকরের চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। কারণ আল্লাহ সূরা আনফালের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগিতে আল্লাহ তাআলা মানুষের ঈমানকে বৃদ্ধি করে দেন, ঈমান হারা মানুষকে ঈমানের বুঝ দিয়ে দেন। চিল্লায়া বলেন সুবহান। এই চুপ থাকার কারণে, কোরআনের আদব রক্ষার কারণে আল্লাহ তাআলা জামাত জাদুকরকে এতটুকু কোরআন শোনার কারণে হেদায়েতের মালা গলা ঝুলাইয়া দিলেন। জোরে করুন সুবহান। তো ভাই, একটা আয়াতের কিছু কথা বোঝানোর জন্য ঘটনাটা বললাম, আপনাদেরকে খারাপ লাগতেছে নি? খিচুড়ি দিয়ে দেই নাকি ওয়াজ শেষ করে দিমু? আর কিছুক্ষণ চলবো? তাইলে আমি যেটা বুঝাতে চাচ্ছি, কোরআন শুনতে হবে মনোযোগ দিয়ে। রাজি আছেন না?